দেখুন, বরফে ঢাকা শান্ত জঙ্গলের মধ্য দিয়ে হাতে ঝুড়ি নিয়ে এক গ্রামবাসী হেঁটে চলেছেন। গাছের কাণ্ড থেকে উঁকি দিচ্ছে এক অদ্ভুত জিনিস, টিন্ডার ফাঙ্গাস, যাকে অম্রু বলা হয়। এটি কোনো সাধারণ ছত্রাক নয়। শত শত বছর ধরে মানুষ এটি ব্যবহার করে আসছে, কখনো আগুন জ্বালাতে, আবার কখনো সুন্দর হস্তশিল্প তৈরিতে। সবচেয়ে আগে এর নিচের অংশটি সমান করা হয়, তারপর বিশেষ বাঁকানো সরঞ্জাম দিয়ে ধীরে ধীরে ভেতরের অংশটি খোদাই করে ফাঁপা করা হয়। এখান থেকেই শুরু হয় একটি পেয়ালার আকৃতি নেওয়ার প্রক্রিয়া। প্রতিটি কাঠ অত্যন্ত সাবধানতার সাথে এবং প্রতিটি স্পর্শ অত্যন্ত কোমলভাবে করা হয়, কারণ এই ছত্রাকটি ভীষণ নাজুক। আকৃতি তৈরি হয়ে যাওয়ার পর এর ওপর লাগানো হয় প্রাকৃতিক বার্নিশ, যা একে জলরোধী এবং টেকসই করে তোলে। প্রতিটি প্রলেপ দেওয়ার পর পেয়ালাটিকে বেশ কয়েকদিন শুকানোর জন্য রেখে দেওয়া হয়, যাতে প্রতিটি রং এবং উজ্জ্বলতা গভীরভাবে বসে যায়। স্থায়িত্বের জন্য ভেতরে এবং বাইরে উভয় দিকে টাইলসের ছাই এবং চালের আঠার একটি মিশ্রণ লাগানো হয়, আর সাজসজ্জার জন্য ব্যবহার করা হয় মুক্তোর মিহি গুঁড়ো, যা শুকানোর পর একটি হালকা প্রাকৃতিক আভা ছড়িয়ে দেয়। কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর এই সাধারণ ছত্রাকটি রূপান্তরিত হয় একটি চমৎকার হাতে তৈরি লাক্ষার পেয়ালায়। এমন একটি পেয়ালা যা কেবল চা পানের জন্য নয়, বরং গ্রামের ধৈর্য, কারিগরি এবং প্রকৃতির সাথে মিশে থাকা ঐতিহ্যের প্রতীক।